অনেক দিন আগের কথা। একটা বনের পাশে একটা নদী ছিল। সেই নদীতে বাস করত একটা বোকা কুমির। আর বনের ভিতরে ছিল এক চালাক শিয়াল। শিয়াল প্রতিদিন জল খাওয়ার জন্য নদীতে যেত। তখন কুমিরের সাথে শিয়ালের কথা হতো। কিরে কুমির, কেমন আছো ভাই? আছি আছি, আমি ভালোই আছি। তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। আর এখন তো আরও ভালো আছি, কারণ এবছরে আমাদের চাষবাস থেকে বাম্পার ফলন ফলেছে। সারা বছর খেয়ে পড়ে যা থাকবে তা বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। তা ভাই, এসো না একদিন, আমরা কেমন করে কীভাবে চাষবাস করি। হ্যাঁ, যাবো একদিন। শিয়াল প্রতিদিন জল খাওয়ার জন্য নদীতে যেত এবং শিয়াল তাকে অনেক গল্প শোনাতো। একদিন প্রতিদিনের মতো শিয়াল নদীতে জল খেতে গেছে। গিয়ে দেখে কুমিরের খুব মন খারাপ। তখন শিয়াল কুমিরকে জিজ্ঞাসা করলো, এই যে কুমির ভাইয়া, কী খবর? মন খারাপ কেন? আর বলো না ভাই, দিনে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে যে একবেলা খাবারও জোটে না। মনে হচ্ছে তোমার সাথে ডাঙায় গিয়ে চাষবাস করি। তাহলে আর দেরি করছো কেন? চলো দুজনে একসাথে চাষবাস করি। আমি তো চাষবাসের কিছুই জানি না। তোমাকে সে চিন্তা করতে হবে না ভাইটি। আরে আমি তো আছি নাকি। তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি বুদ্ধি দিয়ে যাব। শিয়াল কথাতে কুমির রাজি হয়ে গেল। কুমির ডাঙায় উঠে শিয়ালের সাথে গেল। শিয়ালের কথা মতো সে পুরো জমিতে হাল চাষ দিতে লাগলো। জমি চাষবাসের জন্য প্রস্তুত করে দিল। শিয়াল বলল, তা ভাইয়া, চাষবাস যে করবে, ফসল হলে তুমি ফসলের কোন অংশটা নেবে? উপরের অংশটা না মাটির নিচে যেটা থাকে সেইটা? কুমির তো চিন্তায় পড়ে গেল। সে আম জাম কাঁঠাল সব ফল উপরে হতে দেখেছে, তাই সে বলল যে আমি ফসলের উপরের অংশটাই নেব। চালাক শিয়াল তখন বলল, এখন তো আলু চাষের সময়, আলুর দামও ভালো পাওয়া যাচ্ছে, চলো আমরা আলু চাষ করি। কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে সে আলু চাষ করলো। কিছুদিন পর যখন ফসল পরিপক্ক হয়ে গেল, তখন কুমির কথা অনুযায়ী শিয়াল আলুগুলো নিয়ে বাড়ি চলে গেল আর কুমির আলু গাছগুলো নিয়ে নিজের বাসায় ফিরে গেল। বাড়িতে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। আলুর ফসল যে মাটির নিচে হয় এটা বোকা কুমিরের জানা ছিল না। চালাকি করে শিয়াল কুমিরের দ্বারায় পরিশ্রম করিয়ে সমস্ত ফসলটাই নিজে দখল করে নিল। এই যাত্রায় শিয়াল জিতে গেল আর কুমির ঠকে গেল। কুমিরের খুব রাগ হলো। সে আবার শিয়ালের সঙ্গে দেখা করলো এবং বলল, চলো আমরা আবার চাষ করি, তবে এবারে কিন্তু আমি ফসলের মাটির নিচের অংশটা নেব। শিয়াল তার কথা শুনে মনে মনে হাসলো এবং বলল, এখন তো ধানের সিজন আর ভালো দামও পাওয়া যাচ্ছে, চলো ভাই আমরা ধান চাষ করি। এরপর কুমির আর শিয়াল মিলে ধানের বীজ বপন করলো।
দেখতে দেখতে ধান গাছ বড় হয়ে গেল এবং একসময় ধান পেকেও গেল। কথা মতো শিয়াল ধানের ওপরের অংশ অর্থাৎ ধানের শীষগুলো নিয়ে বাড়ি চলে গেল এবং ধান গাছের গোড়াগুলো জমিতে রেখে গেল। কুমির যখন ধান গাছের গোড়াগুলো তুলে দেখলো সেখানে কিছুই নেই, সে আবারও চালাক শিয়ালের কাছে ঠকে গেল এবং সে খুব রাগান্বিত হয়ে গেল। সে শিয়ালকে ঠকানোর জন্য সে আবার চাষাবাদের মনস্থির করলো। কী খবর কবির ভাই, দিনকাল কেমন যাচ্ছে? এই তো চলছে। তা তোমার চাষবাসের খবর কি? এই তো কয়েকদিনের মধ্যেই নতুন ফসল লাগাবো। আমাকেও সঙ্গে নাও। ঠিক আছে, তুমি থাকলে তো ভালোই হয়। এবার কিন্তু আমি ফসলের উপরটাও নেবো আর মাটির নিচেরটাও নেবো। তোমাকে গাছের মাঝের অংশটা নিতে হবে। এই শর্তে রাজি থাকলে তবেই আমি তোমার সাথে চাষবাস করব। শিয়াল তো রাজি হয়ে গেল এবং বলল, হ্যাঁ সেটা ঠিক আছে, এখন তো আখ চাষের সময়, চলো আমরা আখ চাষ করি। শিয়াল ও কুমির মিলে যথারীতি আখের চাষ করলো এবং একটা সময়ে গাছগুলো বড় হয়ে গেল। একদিন সকালে কুমির ও শিয়াল সেখানে উপস্থিত হলো। শিয়ালের জন্য কুমির আখের মাঝখানেরটা রেখে আর উপরের অংশ আর নিচের অংশ নিয়ে বাসায় ফিরে গেল। নদীর ধারে নিয়ে গিয়ে কুমির দেখলো যখন যে আখের আগাগুলোর কোনোই স্বাদ নেই, শুধু নোনটা, আর নিচের অর্থাৎ ওই গোড়াগুলো তো খাওয়ার যোগ্যই নয়। তখন কুমির ফিরে গেল শিয়ালে কী করছে দেখার জন্য। দেখলো শিয়াল সেই মিষ্টি আখগুলো বেশ মজা করে চিবিয়ে খাচ্ছে। এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারলো। প্রথমবারই ঠকার পরে সে যদি শিয়ালের সঙ্গে আর চাষবাস না করতো তাহলে পরের দুবার তাকে ঠকতে হতো না। এরপর কুমির আর কোনো দিনই চালাক শিয়ালের সঙ্গে চাষবাস করেনি। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে কেউ যখন একবার ঠকায় তখন দ্বিতীয়বার ঠকবার জন্য তাকে আর বিশ্বাস করতে নেই এবং তার সাথে আর কোনো কাজই করতে নেই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের চালাক শিয়াল ও বোকা কুমিরের গল্প। এই রকম আরও সুন্দর সুন্দর গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটি অন করে দিন।